ভালো লাগছে? চোখগুলো দেখো। একদম যেরকম চেয়েছিলে সেরকম তো? একদম যেরকম চেয়েছিলাম সেরকমই। তো এরপরেই জেঠিমণিরা আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিল এবং মেঘাও একটু খেলো। মেকআপ বাঁচানোর জন্য ও চামচ দিয়ে দিয়ে খাচ্ছিল, এটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য ভিডিও করে রেখেছিলাম। এই হচ্ছে সুস্মিতা দি, যার পরিচয়ের ভিত্তিতে কিন্তু আমি মেঘাকে সাজাতে এসেছি, যাকে আমি নিজেও মডেল হিসেবে সাজিয়েছি। সুস্মিতা দির শাড়ি ড্র্যাপিং, ক্রিম্পিং আমরা দুজন মিলেই করেছি। এবার হচ্ছে যে ক্লিপগুলো দেখছো সেটা হচ্ছে ভিডিওগ্রাফার চলে এসেছিল এবং তখন খুব তাড়াহুড়ো পড়ে গিয়েছিল। দেখো, আজ কিছু কথা বলি। আমরা মেকআপ আর্টিস্ট, আমরাও কিন্তু আমাদের প্রয়োজনীয় ফটো ভিডিও তুলি আমাদের ব্রাইডদের বা আমাদের যেই ক্লায়েন্টের কাজ করি না কেন। তো ব্যাপারটা হচ্ছে ফটোগ্রাফাররাও তুলবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা কাজটা পুরো সম্পূর্ণ করার পর তাদের প্রয়োজনীয় ফটো ভিডিওস ক্লিপস তারা নিক, আমরা অবশ্যই সহায়তা করব, কিন্তু আমাদের কাজটা তো কমপ্লিট হতে হবে। আমার তখনও হেয়ার হয়নি যে সময় এই ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ঢুকেছে, এটা একটু আমার সত্যিই বিরক্ত লাগে। আর আমার হাত পা কাঁপতে থাকে যে এর জন্য ব্রাইডেরও টেনশন হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, এদিকে বাড়ির লোকেরও একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, তাদের তো কোনো দোষ নেই। আচ্ছা, আজকে আমি মেঘাকে সাজালাম, বলো মেঘা কেমন হয়েছে? আমি কিছু বলবো না, মানে এত তাড়াতাড়ি তুমি খুব ভালো, মানে আমাকে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছো, বাড়ির লোকজনের মনের মতো করে, এর থেকে বেশি আর কিছু বলবো না। লগ্ন ভেঙে যাচ্ছে। দেখলে কত টেনশনের মধ্যে থাকা সত্ত্বেও মেয়েটা কি সুন্দর একটা রিভিউ দিল। আর সত্যি ও খুব হাসি খুশি, খুব ভালো মেয়ে, আর ওর ফ্যামিলির লোকও খুব ভালো মেয়ে, বারবার এই কথা বলবো। এবার ওদের বন্ধুদের কাছ থেকেও শুনে নেবো। আচ্ছা, ওকে কেমন লাগছে বলো একটুখানি। খুব সুন্দর, পারফেক্ট, খুব মানে সুন্দর লাগছে। যেমন ওর মুখের মানে স্ট্রাকচারটা রয়েছে সেরকম যে বজায় আছে, এটাই মেন। বেশি সাদা লাগছে না তো? না না, একদমই না, পারফেক্ট। খুবই মিষ্টি লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। টাটা। হ্যাঁ টাটা। যেখানে আমি মেঘার মেকআপটা করছিলাম তার একদম কাছাকাছি কিন্তু ওর ভেন্যুটা ছিল বিয়ের, তো ওখানে গিয়েও আমি কয়েকটা ক্লিপস তুলে নিলাম। এত সুন্দর করে চারিদিকটা পুরো ঝলমল করছিল এবং চারিদিকে এত সুন্দর করে সাজানো হয়েছিল। ওখানে গিয়ে আমি মেঘার কয়েকটা ভিডিও ক্লিপস তুলে নিলাম, ওর বন্ধুরাও আমাকে খুব সাহায্য করেছে ভিডিও ক্লিপস তোলার জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা ওকে সুন্দর লাগছে, আর আমাকে বারবার বলছে তুমি তুমি কিন্তু খেয়ে যাবে দিদি, তুমি কিন্তু খেয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো আমার একদম টাইম হয়নি মেঘা, তোমাকে আমি ভিডিওতেই বলে দিচ্ছি আমার একদম সময় হয়নি সেদিনকে খাওয়ার মতো। শুধু মেঘাই নয়, সুস্মিতা দি এবং মেঘার বাবা কাকু কিন্তু অনেকবার করে বলেছেন খেয়ে আসার কথা, তো এটা হয়ে ওঠেনি। যাই হোক, তো এবার শুরু হলো মেঘার ফটোশ্যুট। আমি এবারও কিছু ক্লিপস তুলে নিয়েছি। ওকে এত সুন্দর লাগছিল যে ভিডিও করে করে আমার মনই ভরছিল না। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, এবার আমরা বাড়ি ফিরবো। টাটা, সবাই ভালো থেকো।